নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আমার ছোট পরিবারে সবাইকে স্বাগত। আজকে ভাবছি এক জায়গায় যাব, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। তোমরা অনেকেই হয়তো যশোরের 96 গ্রামের কথা শুনেছ। 96টা গ্রাম একচেটিয়া হিন্দু ছিল একসময়। তো সেই 96 গ্রাম কিন্তু অনেক কিছুর জন্য বেশ পরিচিত। তার ভিতর একটি হলো বন্যা। তুলনামূলক নিচু এলাকা হওয়াতে প্রতি বছর না হলেও কয়েক বছর পর পর বন্যায় আক্রান্ত হয়। আমার প্রথম বাড়ি মানে বাবার বাড়ি সেখানকার এক গ্রামে, মানে বলতে পারো আমরাও তার ভুক্তভোগী। তাই ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি সেখানকার মানুষেরা আসলে কতটা কষ্টে জীবনযাপন করছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, সব কিন্তু ঘের, একটার সাথে একটা মিশে গেছে। কত মাছ যে ভেসে গেছে তার কোনো হিসাবই নেই। এই এলাকার মানুষ যে কেন ঘের করে তা আমার মাথায় আসে না। এই দেখো, এটি কিন্তু কয়েকটা গ্রামের একটি বাজার, বাজারেও জল। এখানকার মানুষেরা যে কতটা কষ্টে আছে সেটা নিজের চোখে না দেখলে অনুভব করা যাবে না। একটা বাড়িও এমন চোখে পড়ে না যে উঠানে জল নেই। আমার ছেলে কিন্তু জল দেখে বেশ মজাই পাচ্ছে। ছোট মানুষই আর বুঝবে কি মানুষের কষ্ট। এই দেখো বাড়িঘরের কি অবস্থা। মানুষজন সব চার ব্যবহার করে এদিক ওদিক যাওয়ার জন্য। চার মানে কিন্তু বাঁশের সাঁকো, আমাদের এখানে চার বলে। এখন তোমাদের এলাকায় এর স্থানীয় নাম কি কমেন্টে বলে যেও। দোকানের মালিকরা দোকানও খুলতে পারছে না জলের জন্য। যাদেরটা একটু জেগে আছে তারা কোনো মতে দোকানটা খুলে ব্যবসাটা চালু রেখেছে, তাই ছাড়া আর উপায় নেই। দেখো চারিদিকে শুধু জল আর জল। এখানে রাস্তাটা দেখা গেলেও কিন্তু সামনে হাঁটু সমান জল। আমরা প্রায় চলে এসেছি। দেখো পাশে ওটা পুকুর, কিন্তু বোঝার কায়দা আছে কিছু। রাস্তা আর পুকুর সব জলে একাকার হয়ে গেছে, বোঝার কায়দা নেই। সময় মতো ভ্যানটা পেয়ে গিয়েছিলাম বলে ভ্যান থেকে সোজা চালে উঠতে পারলাম। আর যদি ভাগ্য খারাপ থাকে তবে কোনো গাড়ি না পেলে এই নোংরা জল ভেঙে বাজারে বা শহরে যেতে হবে। কতটা যে কষ্ট তার কি বলবো। আশেপাশে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নোংরা পরিবেশ, মানে এখানে মানুষের থাকার অযোগ্য। তারপরও যাদের বাড়ি ঘর তারা তো ফেলে রেখে কোথাও যেতে পারবে না, এখানেই থাকতে হবে। আর বছরের পর বছর এরকমটাই হয়ে আসছে। বন্যা হবে, সবার উঠানে চার হবে, এর কোনো সঠিক সমাধান আজ পর্যন্ত আমি দেখতে পারলাম না। এই দেখো মানুষের ঘরের উপর দিয়ে যাওয়া লাগতেছে, কিছু করার নাই। সব উঠানে চার, মানে জলে তোমার পা দেওয়া লাগবে না। তারপর চার থেকে একবার পা যদি ফসকে যায় তাহলে সোজা জলে। আর এখানে জল কিন্তু একদম কোমর সমান, পড়লে তুমি একদম ভিজে উঠবে মাথা থেকে পা পর্যন্ত। আমাদের বাড়িটা একদম শেষের দিকে, এর জন্য অনেকের উঠান পার করে যাওয়া লাগে, অনেকটা চার পার করে যাওয়া লাগে। ও ভালো কথা, আমার এই ভাঙাচোরা ভয়েসের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। গলা একটু সমস্যার জন্য ভয়েসটা একটু ভাঙাচোরা শোনা যাচ্ছে। এই যে চলে এসেছি প্রায় বাড়ির কাছে। দেখো কি অবস্থা, এখানে কি আসলেই থাকা যায়? না থেকেও বা উপায় কোথায়? নিজের ঘর ফেলে রেখে তোর কেউ যেতে পারবে না। এই যে সামনের বাড়িটা দেখছো, এটাই আমার বাবার বাড়ি। যেখানে তাকাবা সেখানে চার আর চার। আচ্ছা বন্ধুরা, ভিডিওটি আজ আর বড় করব না। তোমরা সবাই আমাদের জন্য প্রার্থনা করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি কেমন লাগলো জানিও। টাটা।